আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। বাড়ি থেকে অতি ভারী ঝড় বৃষ্টিপাত শুরু হলো খুলনা বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে। আজ 16 সেপ্টেম্বর সোমবার দেখা যাচ্ছে খুলনা বিভাগের বেশ কিছু এলাকায় প্রচণ্ড বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে। বাড়ি থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। তো আগামী 24 ঘন্টায় বাংলাদেশের কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, পাশাপাশি পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আর এই মুহূর্তে শক্তিশালী নিম্নচাপটি কোথায় অবস্থান করছে, নিম্নচাপের ফলে গত কয়েকদিন ধরে বাংলাদেশের বেশ কিছু এলাকায় বাড়ি থেকে অতি ভারী বৃষ্টিপাত ঘটিয়েছে। তো এই মুহূর্তে নিম্নচাপটি কোথায় অবস্থান করলো, তো সম্পূর্ণ বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন, আর সবার আগে গুরুত্বপূর্ণ এরকম আবহাওয়ার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। সর্বপ্রথম স্যাটেলাইট ইমেজের উপর আমরা দেখতে পাচ্ছি, দেখুন বাংলাদেশের বিশেষ করে খুলনা বিভাগের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির মেঘ দেখা যাচ্ছে। ভোর সকাল থেকে এখনও পর্যন্ত ভারী বৃষ্টিপাত কিন্তু চলমান রয়েছে। খুলনা বিভাগ থেকে যারা আমাদের আপডেট দেখছেন আমাদেরকে জানাতে পারেন কি পরিমাণ বৃষ্টিপাত শুরু হলো। দেখুন এখানে ব্যাপক আকারে বৃষ্টির মেঘ কিন্তু রয়েছে। দেখুন খুলনা বিভাগের অধিকাংশ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে, তবে কিছু কিছু এলাকায় বৃষ্টির দেখা নেই, তবে এখানে বেশ কিছু এলাকায় কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টিপাত কিন্তু রয়েছে। ঢাকা বিভাগের পশ্চিমের এখানে দক্ষিণ পশ্চিমের অনেক এলাকায় বৃষ্টির মেঘ কিন্তু প্রবেশ করতে দেখা যাচ্ছে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া অন্যান্য এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। কাপাসিয়া সহ এদিকে নরসিংদী, কাতিয়াদি, তারপর এদিকে বালুকা এই অঞ্চলে আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। ত্রিশাল এবং এদিকে দেখুন ময়মনসিংহ, ফুলপুর এই অঞ্চলে আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন থাকতে পারে। নেত্রকোনা এখানে নালিতাবাড়ি কি পরিমাণ মেঘ কিন্তু আসতেছে, দেখুন এখানে আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। এছাড়া এদিকে দেখুন বাহাদুরবাদ এবং গাইবান্ধার দিকে, এদিকে শিলিমারি, লালমনিরহাট, এদিকে এখানে দেখুন লালমনিরহাট এই অঞ্চলে আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। তারপরে এদিকে আরও দেখুন রাজারহাট থেকে শুরু করে রংপুর, এদিকে সাইদপুর, কারুলে এবং পীরগঞ্জ, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, বোদা, পঞ্চগড় এবং এদিকে দেখুন জলপাইগুড়ি উত্তরবঙ্গের ওপর বৃষ্টি নেই। গত কয়েকদিন ধরে তেমন বৃষ্টিপাত নেই, তবে আকাশ কিছুটা মেঘের আনাগোনা রয়েছে। তবে গতকাল রংপুর বিভাগের দক্ষিণের অনেক এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত কিন্তু দেখা গেছে। সিলেট বিভাগের উপর তুলনামূলক বৃষ্টির মাত্রা অনেকটাই কম দেখা গেছে, বৃষ্টিপাতের দেখা তেমনভাবে পাইনি। ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু পেয়েছে। বরিশাল বিভাগের অনেক এলাকায় বৃষ্টিপাত পেয়েছে। তো এই মুহূর্তে কিছুটা মেঘের আনাগোনা রয়েছে, আপাতত বৃষ্টির মাত্রা কম। সামান্য দু এক এলাকায় স্থানীয় মেঘ তৈরি হয়ে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। আর চট্টগ্রাম বিভাগ থেকে আকাশ প্রায় পরিষ্কার হয়ে যাচ্ছে। দেখুন রোদের দেখা মিলতেছে এখানে অলরেডি। পরিচিত উপজেলা থেকে শুরু করে খাগড়াছড়ির দিকে লংগুদ আকাশ একদম পরিষ্কার, সাজেক অঞ্চল আকাশ একদম পরিষ্কার রয়েছে, কোনো মেঘ নেই। মগিয়া বাড়ি বিকেল নাগাদ মেঘ সৃষ্টি হতে পারে কিছুটা। আর এদিকে যদি দেখি কুতুবদিয়া, চকরিয়া, কক্সবাজার, রোকিয়া, চ্যানমাটিং, বদরকালী, মহেশখালী সবটুকু এলাকায় আংশিক মেঘের আনাগোনা নিয়ে মূলত আকাশ পরিষ্কার রয়েছে। বৃষ্টি হওয়ার মতো তেমন পরিবেশ কিন্তু দেখা যাচ্ছে না। আর পশ্চিমবঙ্গের উপর এখানে বজ্রগর্ভ মেঘ রয়েছে, ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে এখানে অনেক এলাকায়। এখানে বারুইপুর অঞ্চলে, তারপর জিয়ানগর, মাঝিপুর, এদিকে গচাবা এই অঞ্চলে দেখুন ভারী মেঘ রয়েছে। উত্তর 24 পরগনা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। আর এদিকে পুরুলিয়ার দিকে বর্তমান নিম্নচাপটি ঠিক এখানে অবস্থান করছে। আমরা বায়ুমোডে গেলে অবশ্যই আপনারা দেখতে পাবেন পুরুলিয়া অথবা বাঁকুড়া, দুর্গাপুর এদিকে কিন্তু ভারী মেঘ কিন্তু জমা রয়েছে। অনেক এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে দেখুন এই যে দামবাদের দিকে এখানে কিন্তু বৃষ্টির মেঘ কিন্তু রয়েছে। পরবর্তীতে এই নিম্নচাপটি ধীরে ধীরে এখানে পশ্চিম দিকে অগ্রসর হয়ে এখানে ভারতের উপর অবস্থান করবে, যার ফলে ভারতের উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকতে পারে। তবে পশ্চিমবঙ্গের উপর কিছুটা বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। সরাসরি আমরা একটু বৃষ্টির মোড আপনাদেরকে নিয়ে যাচ্ছি। সরাসরি দেখুন বর্তমানে এই যে নিম্নচাপটি ধামবাদের উপর অবস্থান করছে, যার ফলে এখানে বৃষ্টিপাত তৈরি হওয়ার সম্ভাবনা। এবং আগামী 24 ঘন্টার রিপোর্টটা যদি আমরা একটু দেখি বাংলাদেশের এই যে 16 তারিখ যদি সারাদিন দেখি, খুলনা বিভাগের উপর বৃষ্টিপাতের সম্ভাবনা, পরবর্তী রাতে বৃষ্টির মাত্রা অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা। খুলনা বিভাগে ভারী বৃষ্টিপাত কিন্তু চলমান রয়েছে, তবে পরবর্তী কয়েক ঘন্টার মধ্যে ধীরে ধীরে বৃষ্টির মাত্রা কমতে শুরু করবে। তো আগামী 24 ঘন্টার রিপোর্টে যদি আমরা একটু দেখি, উত্তরবঙ্গের আবহাওয়া যদি দেখি, আপাতত বৃষ্টিপাতের রিপোর্ট কিন্তু নেই, তেমন সম্ভাবনা কিন্তু খুবই কম। সিলেট, ময়মনসিংহ যদি হয় সামান্য কিছু কিছু এলাকায় আংশিক বিক্ষিপ্ত, তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদি পূর্বাভাস পাই আমরা অবশ্যই জানাবো। আর বাংলাদেশের অধিকাংশ এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে। আপাতত বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা কিন্তু নেই বললে চলে।
দেখুন এবং দক্ষিণাঞ্চলের আপডেটটা যদি আমরা একটু দেখি, এখানে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের দিকে বিশেষ করে আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে আগামী 24 ঘন্টার মধ্যে। আপাতত দেশের উপর তেমন বৃষ্টিপাত নেই, তবে বুধবার 18 সেপ্টেম্বর থেকে আবহাওয়ার আরও কিছুটা পরিবর্তন রয়েছে। বিশেষ করে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায়, বিক্ষিপ্ত কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সন্দ্বীপ, হাতি অথবা চট্টগ্রাম এখানে যে কোনো জায়গায় বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এরপরে বৃহস্পতিবার 19 সেপ্টেম্বর নাগাদ দেশের উপর কিছুটা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে, তবে এই বৃষ্টিপাত কিন্তু নিম্নচাপের প্রভাবে না, এটি কিন্তু বজ্রসহ বৃষ্টিপাত তৈরি হতে পারে ফরিদগঞ্জ, মাদারীপুর, ঢাকায় এবং এদিকে কুমিল্লা, আগরতলা অথবা এদিকে দেখুন এদিকে ব্রাহ্মণবাড়িয়া সহ ব্রাহ্মণপাড়া এই অঞ্চলে, হোমনা, তারপর নরসিংদী এই এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। মুন্সিগঞ্জ, হাজীগঞ্জ, রায়পুরের দিকে গরুনাদি, তারপরে এদিকে কিছুটা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা পরের 3 দিনে চট্টগ্রাম বিভাগের উত্তরে, ঢাকা বিভাগের কিছু কিছু অংশে, খুলনা এখানে যে বরিশাল বিভাগের কিছু কিছু অংশে বজ্র বিদ্যুৎ সহ কিছুটা বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এ হচ্ছে মূলত পরবর্তী 3 দিনের আপডেট। আর ইতিমধ্যে সমুদ্র অঞ্চল যদি আমরা একটু দেখি, এখনও 3 নম্বর সতর্ক সংকেত কিন্তু বহাল রেখেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। জোড়া হাওয়ার দাপট এখনও রয়েছে কিছুটা, তবে ধীরে ধীরে কমতে শুরু করবে। এখনও বাংলাদেশের অনেক এলাকায় কিছুটা দমকা জোড়া বাতাস কিন্তু অব্যাহত রয়েছে, যা আজকের মধ্যে অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা। আগামীকাল মঙ্গলবার 17 সেপ্টেম্বর থেকে একদম আবহাওয়ার স্বাভাবিক অবস্থায় চলে আসতে পারে, বঙ্গোপসাগর একদম স্বাভাবিক অবস্থায় চলে আসতে পারে। সতর্ক সংকেত অলরেডি তুলে নেওয়া হবে। তো নিম্নচাপটি ধীরে ধীরে দেখুন ভারতের উপর অবস্থান করবে, যার ফলে সেখানে ভারতের উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে। আর এরই মাঝে যদি একটু আমরা দেখি তাপমাত্রার দিকে, এখানে দক্ষিণের কিছু কিছু এলাকায় আংশিক অস্বস্তিকর গুমট ব্যবসা গরম থাকতে পারে আগামী 17 সেপ্টেম্বর সোমবার নাগাদ বাংলাদেশের মঙ্গলবার নাগাদ এখানে অনেক এলাকায় ব্যবসা গুমট গরম বাড়তে পারে কিছুটা। ময়মনসিংহ, রংপুর বা সিলেট থেকে শুরু করে ঢাকা, কুমিল্লা, বরিশাল, খুলনা সহ চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় এখানে কিছুটা অস্বস্তিকর গুমট ব্যবসা গরম কিন্তু বাড়তে পারে। এছাড়া 18 সেপ্টেম্বর নাগাদ উত্তরের বেশ কিছু এলাকায় দেখুন কিছুটা অস্বস্তিকর গুমট ব্যবসা গরম থাকতে পারে। পঞ্চগড়, শিলিগুড়ি অঞ্চল, কোচবিহার, ঠাকুরগাঁও এবং এদিকে দেখুন রংপুর এবং দিনাজপুর অঞ্চল থেকে শুরু করে গুড়ারঘাট, রাজীবপুর, বালুরঘাট অঞ্চল দিয়া ময়মনসিংহ বিভাগের উত্তরে সরিষাবাড়ি, বাঁকমারার দিকে মাদান, বিশনবাপুর এবং টুরা, এদিকে দেখুন ডুবুরি। উত্তরবঙ্গের অনেক এলাকায় কিছুটা অস্বস্তিকর গুমট ব্যবসা গরম কিন্তু অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি 19